আজকে রাতে বানানো হয়েছিল গরম গরম চিতই পিঠা। আর রাতের বেলা চিতই পিঠা দিয়ে বেগুন ভর্তা খেতে বেশ ভালোই লাগে। আর এই যে আমাদের বাসার দুষ্টুটা পিঠাগুলো নাড়ছিল আর গরমে ভয় পাচ্ছিল। আচ্ছা, এই যে এই প্লেটটা দেখছো, এটা কিন্তু আমার মায়ের একদম সংসারের প্রথমের দিকের প্লেট। আর এগুলো কিন্তু অনেক শখের, সে এখন এগুলোই ব্যবহার করে যাচ্ছে। তো এগুলো দিয়ে আর কি মজা করে আর কি বেগুন ভর্তা দিয়ে আর কি চিতই পিঠা খাচ্ছিলাম। আর দুপুরের হাঁসের মাংস ছিল, সেটা দিয়েও খেয়ে নিচ্ছিলাম। মূলত চিতই পিঠা কিন্তু বেগুন ভর্তা, হাঁসের মাংস, গরুর মাংস এগুলো দিয়েই মজা লাগে। এই শীতের দিনে তো আসলে লেপের মধ্যে মোড়ো বেঁধে এই গরম গরম ধোয়া ওঠা পিঠা খাওয়ার মজাই আলাদা। তো এই বেগুন ভর্তা খুবই মজা লাগছিল, মিষ্টি মিষ্টি। শীতের বেগুন হলে তো কোনো কথাই নেই, সারা বছরের বেগুন তেমন স্বাদ না হলেও শীতের বেগুন কিন্তু একদমই মজা লাগে। আর হাঁসের মাংসটা অনেক অনেক মজা লাগছিল খেতে। তো তোমরা কি দিয়ে আজকে ডিনার করেছো সেটা কমেন্টে জানাবা। আর এখানে বেশ কিছু নারকেল কুড়ো রেডি করা হচ্ছিল, এই নারকেল কুড়ো দিয়ে পিঠা বানানো হবে। তো আমি কিন্তু নারকেল কুড়ো দিয়ে চিতই পিঠাও খেয়েছিলাম। নারকেল কুড়ো দিয়ে চিতই পিঠা খেতেও কিন্তু বেশ মজা লাগে। তবে হ্যাঁ, গ্যাসের চুলায় থেকে যে হচ্ছে মাটির চুলায় পিঠা কিন্তু বেশি ভালো হয়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।